সিলেট থেকে যখন জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হলাম তখন এই আঁকাবাঁকা মেজো পথ আর উপরে নীল আকাশ আর আশেপাশে পাহাড় পর্বত আর সাথে আছে হীরের মতো জ্বলজ্বল ঝর্ণা। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? বলেছিলাম জাফলংয়ের ভিডিও আপনাদের কাছে শেয়ার করব, সেটা নিয়ে চলে আসলাম। আমরা যখন জাফলং যাচ্ছি তখন এই পথ দিয়েই আমরা যাচ্ছিলাম। আর দেখুন আশেপাশে পাহাড় পর্বত এবং কিন্তু নীল আকাশ, আর আকাশের মেঘগুলো যেমন ছুঁই ছুঁই অবস্থা। আর সাথে ছিল কিন্তু ঝলমল ঝর্ণা। দূর থেকে ঝর্ণার পানিগুলো দেখছিলাম, এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল যে হীরা জ্বলজ্বল করছে। তারপর আমরা পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যেই জাফলং। সেখানে গিয়ে দেখলাম পুরো একটা মেলা জমে বসে আছে, যেহেতু ওইখানে পর্যটকদের ভিড় ছিল। ভালোই তাদের কেনা বেচা হয়, কিন্তু প্রচুর দাম, প্রত্যেকটা জিনিসেরই দাম একদমই ছাড়া না। আসলে সিলেটের মধ্যে প্রত্যেকটা ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট আছে, আমি দেখলাম তারা খুব বার্নিং করে। তারপর আমরা সেখান থেকে কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাঁটা শুরু করলাম, যেহেতু আমরা সামনের দিকে নামবো। ওই দিন এত পরিমাণ রোদ ছিল, রোদ যেমন তেমন, কিন্তু প্রকৃতির দৃশ্যে সৌন্দর্যে মুগ্ধ হয়ে রোদের আর তাপ আমাদের গায়ে যেমন লাগছিলই না, খারাপ লাগতেছিল না, ভালোই লাগতেছিল সব মিলে, কিন্তু প্রচণ্ড গরম ছিল। তবে সিঁড়িটা অনেক উঁচা হওয়ার কারণে নামা ওঠা খুবই কষ্টকর হয়ে যায়। তারপর আমরা হাঁটি হাঁটি পাপা করে সবাই কিন্তু এগোচ্ছিলাম। যারা এখনও আসেননি তাদেরকে আমি বলবো, সত্যি সিলেট শহর আমার মাতৃভূমিতে এরকম একটা সুন্দর জায়গা আছে, আপনারা এসে একবার হলেও দেখে যাবেন। আমার পিছনেই দেখুন ইন্ডিয়ার বাড়িঘর দেখা যাচ্ছে, পাহাড় পর্বত আকাশ, মানে সব কিছুই যেন একসাথেই। সিলেটের মধ্যে এত কিছু দেখার, যা বলে শেষ করা যাবে না। তারপর আমরা সেখান থেকে আমাদের হাজব্যান্ড ওয়াইফের কিছু ভিডিও নিলাম। এই দিক থেকে আমার হাজব্যান্ড তার বোন আর ভাতিজির ভিডিও নিচ্ছে, সেটা নিয়ে আমরা অনেক মজা করলাম। মানে ফটোশ্যুট হবে না এটা কোনো কথা? এত সুন্দর জায়গার মধ্যে ফটোশ্যুট তো অবশ্যই মাস্ট বি হতে হবে। এদিকে আমি একটু একা একা হাঁটছিলাম আর ভিডিও করছিলাম। এত সুন্দর প্রকৃতি, বিশ্বাস করেন আমি মুগ্ধ, সত্যি আমি মুগ্ধ। আমার কাছে এত ভালো লেগেছে, আমার কাছে মনে হচ্ছিল যে আমার ভিতরে দুঃখ কষ্টগুলো আমার বের করে নিচ্ছে এই প্রকৃতির সৌন্দর্যগুলো। যারা প্রকৃতিকে ভালোবাসেন না আসলে তাদের আমি বলবো যে আপনারা মানুষই না ভাই। তারপর সেখান থেকে রোদ যেহেতু, আমার ননাস বললো একটু টক ঝাল কিছু নিয়ে নাও, খেতে ভাল লাগবে। তারপর আমার ননাসে কাঁচা আম পেয়ারা বানানো এগুলো নিয়ে নিল, আর আমরাও খেতে খেতে একটু আগানো শুরু করে দিলাম। যেতে যেতে কিন্তু অনেক দূর সিঁড়ি বেয়ে আমরা প্রায় নিচের দিকে চলে আসলাম। এইদিকে হচ্ছে জিরো পয়েন্টে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছবি আর ভিডিও করে তারপর আমরা নৌকা ঠিক করার প্রস্তুতি নিলাম। সেখান থেকে কিন্তু আসলে নৌকার এটা একটা বড় একটা সিন্ডিকেট, যারা অনেকে ঠকে অনেকে ঠকে না, অনেকে যারা চেনা জানা থাকে তাদের জন্য ভালো। আর যারা আসলে চিনে না তাদেরকে আসলে খুবই বড় ধরনের একটা বাঁশ খেতে হয়। যাই হোক, আমাদের চেনা জানা ছিল তাই আমাদের তেমন একটা বাঁশ খেতে হয়নি। আমরা খুব ভালোভাবেই নিচে নেমে তারপর নৌকাতে ভ্রমণ করতে উঠে গিয়েছিলাম। এর পরের ভিডিও দেখাবো আপনাদের নৌকা দিয়ে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে কিন্তু এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।